আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব আমাদের বগুড়ার বিখ্যাত আলুঘাটি, মজলিসের আলুঘাটি বলেন আর বাড়ির খাবার আলুঘাটি বলেন, বিখ্যাত আলুঘাটি বলেই পরিচিত হয়েছে। তা আলুঘাটি রান্না করার জন্য আমি প্রথমে আলুগুলো সেদ্ধ করে নেব। আলুঘাটি রান্না করার জন্য ছোট এবং বড় দুই আলুই করা যায়, আর এই লাল আলুগুলো দিয়ে একটু বেশি টেস্ট লাগে, এজন্য হয়তো আমি এই ছোট লালগুলোই লিছি, কিন্তু বড় আলু দিয়ে আসলেও ভালো লাগে। আলুঘাটি দুই আলু দিয়ে করা যায়। স্বাদের প্রয়োজন হয় শুধু মাছ মাংসের, এই ডিম সব কিছু দিয়ে আলুঘাটি খাওয়া যায়, কিন্তু একদম বিখ্যাত আর অনেক সুস্বাদু আলুঘাটি হচ্ছে মাংস দিয়েই। মাংসর মতো আলুঘাটি অতটা টেস্ট কোনো কিছুতে আসে না। আমরা মাঝে মধ্যে এই বগুড়ার বিখ্যাত আলুঘাটিটা খেয়ে থাকি। আসলে মুখরোচক একটা খাবার, আমাদের খেয়ে অভ্যাস, আর আসলেও না খেলেও আমাদেরকে মনে হয় যে কী যেন খাই নাই, এইরকমই মনে হয়। তা আলুগুলো আমি খুব সুন্দর করে ছানিয়ে পানি দিয়ে নিলাম। তারপরে এবার রান্নার পালা। তাই প্রথমেই আমি হচ্ছে এখানে গরু মাংস কষাতে দিয়েছিলাম। আপনারা খাসির মাংস দিয়েও এটা রান্না করতে পারেন, খাসির মাংস দিয়েও ভালো হয়, যখন যেটা যার কাছে থাকে এরকম আর কি। এই গরু এবং খাসি দুটার মাংস দিয়ে বেশি ভালো হয় এই আলুঘাটিটা। মুরগির মাংস দিয়ে অতটা টেস্ট আসে না, ভালো লাগে না, বিশেষ করে রান্না করে খাই কিন্তু ভালো লাগে না, এই আর কি। তা মাংসগুলো আমার খুব সুন্দর করে কষানো করা হয়েছে, কারণ মাংসগুলোর ভেতরে আমি একদম সবগুলো ঝাল লবণ সব কিছু পর্যাপ্ত পরিমাণ দিয়েছি, যা আলুর ভেতরে আর আমার দিতে হবে না। আমি মাংসের ভেতরে সবগুলো পরিমাণ মতো একদম মশলা যা লাগে সব কিছু দিয়েছি। আমাদের আলু ঘেঁটে করার সৌন্দর্য এরকম, সব কিছু মাংসের ভেতরে দিয়ে ভালোভাবে কষানোর পর তারপরে আলু দিয়ে ভালোভাবে কষানো হয়। আলু ঘাটি করতে অবশ্যই লক্ষ্য রাখবেন একদম ঝাল লবণগুলো সবসময় চড়া দিয়ে আলুঘাটি করলে ভালো হয়। হালকা ঝাল লবণ থাকলে আলুঘাটিটা টেস্ট আসে না, আর পর্যাপ্ত মশলার প্রয়োজন হয়। এখানে বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ, মানে যত প্রকার মশলা আছে সবগুলো মশলাই দিতে হয়। বাটা মশলা টশলাগুলো তো সব কিছুই আমি মাংসের ভেতর দিয়ে নিয়েছি, শুধু আলুটা পরবর্তীতে দিয়ে কষানি করতে হয়। আর এই আলুটা পর্যাপ্ত পরিমাণ আপনার কষাতে হয়, কারণ অল্প কষালে আলুঘাটির টেস্ট আসে না। মাংস হচ্ছে, মাংস যতটা কষাবেন না তার চাইতে বেশি পরিমাণ আলু কষাতে হয়, কারণ আলুটা কষালে আলুর ভেতরে একটু মানে অন্যরকম একটা স্মেল আসে, যা সুস্বাদু করে এই আলুঘাটিকে আরও। খুব পর্যাপ্ত পরিমাণে এরকম আলুঘাটি রান্না করতে আসলে অনেক সময়ের প্রয়োজন হয়, অনেকটা সময় নিয়ে আলুঘাটি রান্না করা লাগে, কারণ নিচে লাগারও সম্ভাবনা আছে, পর্যাপ্ত পরিমাণ নাড়া লাগে, খুব আর কি রিক্সে আলুঘাটিটা রান্না করতে লাগে। সুস্বাদু খাবার, মুখরোচক খাবার রান্না করতে একটু কষ্টই হয়। আর এই আলুঘাটিটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, আর কে কে খাননি তাও জানাবেন আমাকে কমেন্টস করে। আলুঘাটিটা কেমন হলো অবশ্যই অবশ্যই আপনারা জানাবেন। আলুঘাটি করে খেয়ে দেখবেন আসলে বগুড়ার বিখ্যাত আলুঘাটিটা কতটা সুস্বাদু। পর্যাপ্ত পরিমাণ একদম কষানো করার পরে আমি একদম গরম ফুটন্ত পানি দিয়ে দেবো। আলুঘাটি করতে অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে, তাছাড়া আলুঘাটির টেস্টটা নষ্ট হয়ে যাবে। ফুটন্ত গরম পানি দিয়ে তারপরে আবার আলুগুলোকে এমনভাবে বল দিতে হবে, মানে একদম ঘন হয়ে আসা পর্যন্ত আলুঘাটিটা জাল করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আবার বলক দিয়ে ইয়ে করে মানে রান্না করে নেব আরও সুস্বাদু হওয়ার পর্যন্ত। আলুঘাটির ভেতর থেকে আমার পর্যাপ্ত পরিমাণে একটা স্মেল বের হচ্ছে, মানে অন্যরকম একটা সুস্বাদু। থ্যাংক ইউ।